আসবো সিপিএম এর কাছে, শুভজিৎ সরকার। দেখুন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সময় আমরা দেখেছি বিভিন্ন প্রকল্প বা যাই স্ট্যান্ড ওরা নেয়, এটার মধ্যে একটা ফ্লেভার থাকে, মানে সবটা একটা মোড়কে গিফট পেপার র্যাপ করার মতো করে আপনারা এখানে দেখাচ্ছেন, বা আপনাদের দোষ নয়, আপনারা যা শুনেছেন তাই বলছেন যে 500 থেকে 1000 টাকা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া হয়। কিন্তু এর জন্য যদি দেখা যায়, একটু তলিয়ে বাজেটটা পড়া যায়, দেখবেন 79,729 কোটি টাকা, মানে প্রায় 80,000 কোটি টাকা ঋণ আরো বোঝা চাপবে রাজ্য সরকারের। আমরা যদি গতবারের দেখি, যে যেখানে রাজ্য সরকার নিজেই পেশ করেছে যে গত 3 বছরে জিএসটি, সিজিএসটি এবং যে বিভিন্ন জায়গা থেকে রাজ্য সরকার আদায় করে টাকা, সে টাকার আদায় কমেছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সামাজিক এই সরকারের তো স্বাভাবিকভাবে কোনো শিল্প বা কোনো স্থায়ী কর্মসংস্থানের কথা এখানে বাজেটটা বলেনি, আর বলেও না, কোনো সময় দেখিনি। স্থায়ী নিয়োগ বা একটা সামাজিক সুরক্ষা দেওয়া এমন চাকরির কথা বলা নেই। দেখা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক পরিষেবা এগুলোকেই মূলধন হিসেবে দেখানো হচ্ছে, যে এখানেই বেশি টাকা খরচা করা হয়েছে। যদি 2023 সালের বাজেট দেখা হয়, 13,566 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যার মধ্যে দিয়ে 10,686 কোটি টাকা এরা খরচা করতে পেরেছিল। প্রায় 3,000 কোটি টাকা খরচা করতে পারেনি, মানে 25%। তার 25%-এর মতো প্রায়, যদি ভুল নয় অঙ্ক করে দেখা যাবে, সেই টাকা খরচা করতে পারেনি। একটা সুনির্দিষ্ট প্ল্যানিং এর অভাব আছে, একটা নির্দিষ্টভাবে আমার রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে গেলে যে কি কি করতে হবে তার একটা অভাব রয়েছে। খালি আমি 500 টাকা থেকে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিলাম, বা আমি কিছু সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে অস্থায়ী যেসব দপ্তরগুলো আছে সেই জায়গায় আমি কিছু টাকা দিয়ে দিলাম, এতে হয়তো মানুষ কিছু সাময়িক কিছু রিলিফ পেতে পারে। আমি আবারও বলছি, আমরা এই যে সামাজিক প্রকল্পগুলো আছে আমরা বিরুদ্ধে নই, আমরা বামপন্থী রাজনীতি করি, আমরা সমাজতন্ত্রের কথা বলি, সেখানে এই ধরনের ওয়েলফেয়ার স্কিমের বিরোধিতা আমরা করছি না। কিন্তু এই ওয়েলফেয়ার স্কিমগুলো প্রথমে আপনার ফার্স্ট প্রায়োরিটি হতে পারে না। একটা জাতিকে বা একটা অংশের মানুষকে আপলিফট করার জন্য, এগিয়ে নিয়ে আসার জন্য অবশ্যই এই স্কিমগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আপনাকে তো ভাবতে হবে লং টার্ম প্ল্যানিং। স্থায়ী কি ভাবছেন আপনি? আপনার রাজ্যে শিল্পের কথা বলতে পারছেন না। এই যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি নিয়ে কোনো টু শব্দ নেই। আর আপনি যদি বলেন বিজেপির কথা, বিজেপি ওখানে এই বিধানসভায় যা করছে, দেখুন একটা বিধানসভা হোক বা পার্লামেন্ট হোক, ভয়েস অফ অপোজিশন, ভয়েস অফ ডিসেন্ট খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি ওই জায়গায় যেখানে আমি রয়েছি, আমরা ঘটনাচক্রে নেই, আমরা এবং জাতীয় কংগ্রেস আমরা নেই, প্রতিনিধিত্ব করার আমাদের জায়গা নেই। কিন্তু যখন আপনার জায়গা আছে, আপনার এতগুলো এমএলএ আছে, ওখানে খালি হইচই করে না করে ওইটা যে মোশন উনি যেই প্রস্তাব উনি আনছেন তার সুনির্দিষ্টভাবে একটা পরিকল্পনা নিয়ে যদি বিরোধিতা করা যেত, তাহলে বোধহয় এই অপোজিশনের যে রোলটা প্লে করার কথা, সেই রোলটা আরো বেশিভাবে প্লে করা যেত। বেশ, আসছি সিপিএম। যদি আপনি 1000 টাকা করে বা 2000 টাকা করে কাউকে দেন না, তার থেকে বেশি মানে রিটার্ন আসা বা না আসা আমি এই প্রশ্নে আসবো না। কারণ আমি প্রথমেই বলেছি, আমরা ওয়েলফেয়ার স্টেটের মডেলে বিশ্বাস করি। আমরা মনে করি যে সামাজিক প্রকল্পগুলোর গুরুত্ব আছে, কিন্তু সামাজিক প্রকল্পগুলোই আমাদের ভিত্তি হতে পারে না। আজকে আমার যদি এখানে বড় শিল্প হয় বা যদি কর্মসংস্থান হয়, মাস গেলে যদি 30,000 40,000 টাকা যারা পাবে, সেই টাকাটাও তো আপনি রিটার্ন পাবেন। 30,000 টাকা যদি কেউ ইনকাম করে, তার মানে তার ক্রয় ক্ষমতা বাড়বে, সে 30,000 টাকার জিনিস কিনতে পারবে, মানি রোলিং হবে। 1000 টাকা দেওয়ার থেকে 30,000 টাকা দেওয়ার গুরুত্ব বেশি। এবং খালি তাই নয়, এই 30,000 টাকা দেওয়ার ক্ষেত্রে খালি সে নিজেকে সার্ভ করবে এমনটা নয়, সে একটা বড় অন্য একটা অংশের পপুলেশনকে সার্ভ করতে পারবে। সেই জায়গা থেকে আমার বলা, আপনি 1000 কেন 5,000 টাকা দিন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার প্রায়োরিটি কোনটা? আপনি স্থায়ী নিয়োগ যদি না করতে পারেন, আপনি স্থায়ী কর্মসংস্থান যদি না করতে পারেন, তাহলে আজকে আপনি হয়তো কিছু কাজ করে দেবেন, তারপর কাজ যদি ধরুন তার ব্যবস্থা থাকবে না, সে কোথায় যাবে? খুব স্পষ্ট প্রশ্ন। না, এরকম বিষয় হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে এরকম নয় যে ফাঁকা পদ নেই বা মানে চাকরি দেওয়ার জায়গা নেই। এটা তো 2016 সালের, শুভজিৎ 2016 সালে আজকে সেটা সংখ্যা দাঁড়িয়েছে 94,000। এই কারণে দেখবে মানে এই যে প্রকল্পটা যে না হলো না, যে স্কুলগুলোকে মার্চ করে দেবো, বন্ধ করে দেবো, এটা একমাত্র এজেন্ডা এটাই, যে স্কুল বন্ধ করে দেওয়া। তার কারণ স্কুল যদি থাকে তাহলে বেশি লোককে নিয়োগ করতে হবে। এটা এখান থেকেই পরিষ্কার। তো সরকারের নোশনটা কি? তারা এই যে শিক্ষা খাতে যে খরচা বাড়ানোর কথা আমরা সবসময় বলি, বা যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষই বলে শিক্ষা খাতে খরচা বাড়াতে হবে, স্বাস্থ্য খাতে খরচা বাড়াতে হবে, কিন্তু সেইটা থেকে যে ঘুরিয়ে দিয়ে আমি বললাম না যে সামাজিক সুরক্ষার যে প্রকল্প, এর বিরুদ্ধে যে কোনো ধরনের যারা ওয়েলফেয়ার স্টেটের পক্ষে তারা হতে পারে না। কিন্তু এইটা থেকেও বড় কথা হচ্ছে এই যে মৌলিক যে আমাদের অধিকারগুলো, এই অধিকারগুলোর থেকে যে বঞ্চিত করা, এটা কিন্তু খুব শোচনীয় একটা বিষয়। এটা নিয়ে আমাদের সকলের এখানে একটা আমরা নয় এখানে প্রোপাগান্ডা করছি, আমরা আমাদের বিরোধী রাজনৈতিক দল মিথ্যাচার করছি। আমি বলছি কোম্পানিটার নাম কি? যে কোম্পানি এখানে ব্যবসা করতে এসছে, সেই নিশ্চয়ই কোনো কোম্পানি থাকবে,
নাকি এটা পিচি ভাইপো লিপস এন্ড মাউস কোম্পানির মতো কোম্পানি? তুমি অ্যামাজন ফ্লিপকার্ট এগুলো নাম শোনোনি? অ্যামাজন এখানে অ্যামাজন এখানে আচ্ছা তৃণমূল অ্যামাজন হয়েছে তুমি জানো আমি না? জিজ্ঞেস করছি না তুমি জানো না লজিস্টিক না আমি জিজ্ঞেস করছি যে তৃণমূল কোম্পানি জানো না অ্যামাজন কোম্পানিটা বানালো? তুমি জানো না এটা পশ্চিমবঙ্গ সরকার বানিয়েছে? সাবজে বিনিয়োগ তাহলে আমার কিছু বলার নেই। আমাদের তুমি তো যাও অনেক চ্যানেলে যাও, আমার কিচ্ছু বলার নেই, শুধু কিছু যেই বলার নেই। বিল্ডিং এ যাও আমার সেই কিচ্ছু বলার বিল্ডিং এ নেই, নতুন কিছু কত কোম্পানি আমার আসবে কিচ্ছু বলার নেই, যদি বলো অ্যামাজন ফ্লিপকার্ট তৃণমূল বানিয়েছে আর কিছু বলার নেই। তৃণমূল কেন বানাবে? না, না, আমি বলছি তারা বিনিয়োগ করেছে রাজ্যতে, আজকে লজিস্টিক সাবজে তারা এখানে ফ্যাসিলিটি তৈরি করেছে। এটা যাব না না, আমি তোমরা অ্যামাজন আর তোমরা ফ্লিপকার্ট 34 বছরে একটা কোম্পানির নাম বলতে পারবে? এটা কোম্পানি শুনতে না, না, ঘটাঘরে বিশ্ব বাণিজ্য সম্মেলন হয়েছে। আজকে তোমরা যে বিশ্ব বাণিজ্য সম্মেলন ঘটাঘরে হয়েছে। হলদিয়া দেখো, আসছে 10 এই যে বছর পর। হলদিয়া দেখো, বক্রেশ্বর তারা দেখো, আসছে আবার। এটা কারা বানিয়েছে? ব্রিটিশ আমলে হয়েছে? ঢুকছে। ব্রিটিশ আমলে হয়েছে? ঢুকছে। না, বক্রেশ্বর কি ব্রিটিশ হলদিয়া আমলে হয়েছে? কি? হলদিয়া কি? বক্রেশ্বর হলদিয়া পেট্রোকেমিক্যাল কোথায়? ব্রিটিশ আমলে আজকে হয়েছে? হলদিয়া না, শিল্প ছিল কি আমাদের ছিল না? সময় হয়েছে। সেক্টর Yes, সেক্টর দেখো, এই হলদিয়া তোমাদের তৃণমূল সময় বানিয়েছে? টিম টিম করে এখন দেখো। এখন বলবে হলদিয়া তৃণমূল বানিয়েছে? আরে সেক্টর হলদিয়া তৃণমূল আর বানিয়েছে? কেন কি শাইনিগঞ্জ কি বলেছে? কার্জনকে তৃণমূল বানিয়েছে। আর শাইনিগঞ্জ তো কার্জনকে তৃণমূল বানিয়েছে। আর কি বলবো? বিজেপি শোনো, টাটা মোটরস তৃণমূল বানিয়েছে?